মিষ্টি কুমড়া ভাজি কিন্তু সবাই কম বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম। আজকে ভাজি করব মিষ্টি কুমড়া। এই জন্য মিষ্টি কুমড়াগুলো আমি মোটা মোটা করে কেটে নিয়েছি আর লবণ হলুদ সামান্য পানি দিয়ে সিদ্ধ দিয়েছি। আর এটা ভাজিতে তেল দেওয়ার জন্য মরিচ পেঁয়াজ একটু জিরা বাটা আদা বাটা আর রসুন বাটা সামান্য দিব। তো এখানে সিদ্ধ হয়ে গেলে প্যানে আমি একটু তেল দিয়েছি আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে 2টা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু সবাই ঝাল কম খায় এই জন্য মরিচের পরিমাণটা কম দিয়েছি। আর পেঁয়াজটা দেওয়ার পরে কিছুটা কচি চিংড়ি দিয়েছি। চিংড়ি আর পেঁয়াজ একসাথে এখন ভাজতে হবে। এটা ভাজতে ভাজতে যখন একটু লালচে হয়ে যায় তখন মশলাগুলো দিয়েছি। মশলার কাঁচা গন্ধ যেন না থাকে এই জন্য মশলাগুলো ভাজতে হবে। আর এখানে সিদ্ধ করা মিষ্টি কুমড়া দিয়েছি, দিয়ে চুলার আঁচটা হালকা রেখে আলতোভাবে নাড়তে হবে, কারণ মিষ্টি কুমড়া খুব সহজে গলে যায়। আর এটা ভাজা ভাজা করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। চিংড়ি আঁশ মিষ্টি কুমড়া ভাজি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক সুস্বাদু খাবার কিন্তু। সবাই ভালো থাকবেন। আল্লাহ।